13 তারিখ আর শুক্রবার। পশ্চিমা বিশ্বে এই দিনটাকে অশুভ কেন বলা হয় জানেন? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঘটনা, নাইটস টেম্পলারদের নির্মম হত্যাকাণ্ড। 13 অক্টোবর 1307 ফ্রান্সের রাজা ফিলিপ দ্য চৌথ অফ ফ্রান্স এক ভয়ঙ্কর অভিযান চালান। হঠাৎ করে গ্রেফতার করা হয় নাইট টেম্পলারদের, অনেককে হত্যা করা হয়, আর তাদের নেতা জাক দ্য মোলেকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই গল্প শুরু হয়েছিল 1000 বছর আগে জেরুসালেমে, যেখানে ছিল কিংবদন্তি টেম্পল অফ সলোমন। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সলোমন। এটি ছিল ইসরায়েলিদের সবচেয়ে পবিত্র স্থান। 586 খ্রিস্টপূর্বে নেবুকাদনেজার দ্য সেকেন্ড এই মন্দির ধ্বংস করে, পরে আবার তৈরি হয়, কিন্তু 70 খ্রিস্টাব্দে রোমানরা সেটিও ধ্বংস করে দেয়। এই জায়গাতেই পরে নির্মিত হয় আল আকসা মস্ক, আর 1099 সালে ক্রুসেডাররা এই অঞ্চল দখল করে নেয়। নাইটস টেম্পলারের উত্থান। তীর্থযাত্রীদের রক্ষার জন্য তৈরি হয় নাইটস টেম্পলার, কিন্তু তারা শুধু সৈনিক ছিল না, তারা হয়ে ওঠে বিশ্বের প্রথম ব্যাংকার। মানুষ তাদের কাছে টাকা জমা রাখত আর অন্য শহরে গিয়ে সেই টাকা তুলে নিত। তারা এত শক্তিশালী হয়ে ওঠে যে রাজাদেরও ভয় লাগত। তাদের ছিল বিপুল সম্পদ, ক্ষমতা আর গোপন রহস্য। অবশেষে রাজা ফিলিপ দ্য চৌথ অফ ফ্রান্স তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন। 13 অক্টোবর 1307 একদিনেই শেষ হয়ে যায় এই শক্তিশালী সংগঠন। ফ্রিম্যাসনরির জন্ম। কিন্তু গল্প এখানেই শেষ না। কিছু সদস্য পালিয়ে যায় স্কটল্যান্ডে, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন এক সংগঠন, ফ্রিম্যাসনরি। রসলিন চ্যাপেল। রসলিন চ্যাপেল নির্মাণের সময় এই ফ্রিম্যাসনদের উত্থান ঘটে। তারা ব্যবহার করত প্রতীক, গোপন সংকেত আর একে অপরকে চিনত বিশেষ চিহ্ন দিয়ে। আজও ফ্রিম্যাসনারি আছে। তাদের কেন্দ্র ইউনাইটেড গ্র্যান্ড লজ অফ ইংল্যান্ড, লন্ডনে। তারা বলে এটি কোনো গোপন সংগঠন নয়, বরং গোপনীয়তা থাকা সংগঠন। তাহলে কি নাইট টেম্পলারদের গোপন রহস্য আজও বেঁচে আছে? ফ্রিম্যাসনারির পেছনে কি সত্যিই কোনো ষড়যন্ত্র আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।